সাহাবায়ে কেরাম, যদি তোমার মা বাবার দিকে একবার নেক নজরে তাকাও, ঈদের সময় তোমার মাকে একটা শাড়ি কিনে দিয়েছো, বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছো, একটা লুঙ্গি কিনে দিয়েছো, আরেকজন কোটি কোটি টাকা দান করছে, হজ করছে, যাকাত দিয়েছে, ওর থেকে বেশি নাকি যে ওই মা বাবাকে একটা লুঙ্গি দিয়ে খুশি করছে, আল্লাহ তাআলা তার থেকে বেশি নাকি ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে ঈদের দিন সন্তানের টাকা পয়সা আছে, অনেকের তো এমন আছে বাড়ি যাবে গিয়ে মাকে দেখতে পারবে না, বাবাকে দেখতে পারবে না। আল্লাহ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার সাহাবায়ে কেরাম, বাবা মা যার জীবিত আছে কখনো দুর্ব্যবহার করবা না, যদি বাপ মার চেহারার দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহর হাবিব বলেন বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরা, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাআলা কবুল হজের নেকি তোমার আমলনামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবায়ে কেরাম 100 বার কেন, তুমি তাকাইতে তাকাইতে ক্লান্ত হয়ে যাবা, ফেরেশতারা প্রতিটা নজরে নজরে কবুল হজের নেকি লিখতে ক্লান্ত হবে না। এমন সময় সাহাবায়ে কেরাম কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমার মা তো অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা জীবিত ছিল, 7টা দিন আগে মারা গিয়েছে, আমি যদি 7টা দিন আগে জানতাম, ওগো নবী, বাবাকে হারাইছি ছোটকালে, আর মাত্র 2টা দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওগো নবী, এই ফজিলতটা যদি আর 2টা দিন আগে আমি জানতে পারতাম, ও আল্লাহর হাবিব, আজকে আমরা মাহরুম হয়ে গেলাম। আল্লাহর নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে, হায় রে আমিও তো মাহরুম, মাকে ছোটবেলায় দেখছি তাও ভালো মতো মনে নাই, বাবাকে তো দেখতেই পারি নাই। নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, বলেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে চলে যাও, যাওয়ার পরে বলো, যদি কোনো সন্তান বাবা মার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ে, প্রত্যেকটা পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি ওই সমস্ত সন্তানদের আমলনামার ভিতরে লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মার জন্য দোয়া করার দরকার আছে কি নাই? 2 নাম্বারটা, তাকে যখন পা রাখছিল ওই সময় নবীর কাছে বলা হলো, নবী, বাপ মাকে পাইছে কিন্তু খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না। জান্নাত তো এমন, বাপ মাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, আল্লাহর নবী বলেন জান্নাতের 2টা দরজা আছে, একটা দরজা হলো আবুল বাবা, আর একটা দরজা হলো মা। এই 2টা দরজা যদি বাপ মার সাথে ভালো ব্যবহার করে, এই 2টা দরজা, প্রথম দরজা খুলে যাবে বাবার সাথে ভালো ব্যবহার করলে। যেমন মসজিদে আসার জন্য দেখবেন একটা গেট আছে, প্রথম দরজা, পরে আরেকটা দরজা। যদি কোনো ব্যক্তি বাপ মাকে খুশি করতে পারে, হাজারো গুনাহ করে, ঈমান যদি তার ভিতরে থাকে, আল্লাহ নবী বলেন আমি তার জন্য 2টা দরজাই খুলে দেব, সে বিনা হিসেবে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে বাপ মাকে পাইছে, আমি নবী তো বাপকে দেখতে পাই নাই, আমি নবী তো মায়ের খেদমত করতে পারি নাই, যদি কেউ মা বাবাকে পায় আর তাদেরকে সন্তুষ্ট করে, আমি আল্লাহর হাবিব গ্যারান্টি দিচ্ছি, আমি নবী ওই সমস্ত সন্তানদেরকে না নিয়ে আমি নবী জান্নাতের ভিতরে যাব না।